হুম, আমি আজকে কই মাছ দিয়ে লাউ দিয়ে ঝোল রান্না করব। কই মাছ আমি হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিলাম। কড়াই বসিয়ে দেব। কড়াই বসিয়ে দিলাম, আমি তেল দিয়ে দিলাম। এখন হলুদ মরিচ দিয়ে মাখানো মাছটা দিয়ে দিলাম। এক এক করে কতগুলো মাছ দিয়ে দিলাম। দুইবারে ভেজে নেব মাছগুলো আমি। আমার রান্নাটা দেখে যদি আপনাদের ভালো লাগে, পছন্দ হয়, তাহলে সাবস্ক্রাইব দিয়ে না পুরা। আপনাদের জন্যই তো কষ্ট করে ভিডিওগুলো বানাই আপুরা, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। আমি মাছটা উল্টিয়ে দিলাম। এখন মাছটা আমি উঠিয়ে নেব। মাছটা আমি উঠিয়ে নিলাম। ভালো করে তেলের থেকে মাছগুলো উঠিয়ে নিলাম। আর কটা মাছ ছিল সেগুলো দিয়ে দিলাম। এগুলো আমি ভেজে নেব। আমার মাছ ভাজা হয়ে গেছে। এখন একটা প্লেটে সবগুলো মাছ উঠিয়ে নিয়েছি। আমি এখন পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম। ভালো করে ভেজে নেব, লাল লাল বাদামি কালার হয়ে যাবে। তখন আমি হলুদ মরিচ দিয়ে দেব। আমি নেড়ে চেড়ে ভালো করে নেড়ে চেড়ে বাদামি কালার হয়ে গেছে। এখন আমি একটু পানি দিয়ে দেব। জগের মুখটা আটকে রয়েছে আর একদিকে। এখন আমি খুলে পানি দিয়ে নিলাম। পানি দিয়ে নেড়ে চেড়ে এখন আমি লবণ দিয়ে দেবো, স্বাদমতো লবণ দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো। মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। জিরের গুঁড়ো দিয়ে দিলাম। ধনের পাতা দিয়ে দিলাম। দিয়ে একসাথে আমি নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব।
আমার এখন কষানো হয়ে গেছে, আমি এখন তরকারিটা দিয়ে দেব। তরকারিগুলো দিয়ে দিতেছি আমি আনাজটা দিয়ে দিলাম। একটু পানি দিয়ে দিলাম। এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে দেব। আমি 20 মিনিট পর আবার ফিরে এলাম। এখন আমার তরকারি কষানোর মাঝখানে এখন কষানো হয়ে গেছে তরকারিটা। আমি এখন পানি দিয়ে দেব, ঝোল দিয়ে দেব, তরকারির ঝোল দিয়ে দিলাম আমি। এখন আমি মাছটাও দিয়ে দেব। মাছটা দিয়ে দিয়েছি আমি। এখন বলক আসার আশায় থাকবো। মাছটা বলক আসলে, তরকারিটা ভালো করে বলক আসলে থাকবো গিয়ে উতলা উঠবে। এখন আমি নামিয়ে নেব। মাছ তরকারি হয়ে গেছে, ঢেলে নিলাম। দেখেন আমার তরকারিটা কত সুন্দর কালার হয়েছে।